হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশন। সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। এসএসসি জিডি 2026-এর জন্য যে আমরা পলিটি সাবজেক্টটা শুরু করেছিলাম, তো আমাদের চ্যাপ্টার 1 হয়েছিল, আজকে চ্যাপ্টার 2 থেকে করব। চ্যাপ্টার 2 হচ্ছে সংবিধান সভা বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। তো আজকের প্রথম কোশ্চেন হচ্ছে, সংবিধান সভার প্রথম বৈঠক কবে অনুষ্ঠিত হয়? তো সংবিধান সভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় 9 ডিসেম্বর 1946 সাল। সংবিধান সভা গঠনের ধারণা প্রথম দেন এম.এন. রায় 1934 সালে। এটি 1946 সালে ক্যাবিনেট মিশন পরিকল্পনার অধীনে গঠিত হয় স্বাধীন ভারতের সংবিধান প্রণয়নের জন্য। ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিলেন সভার সভাপতি। এস.এন. মুখার্জি ছিলেন প্রধান খসড়া প্রস্তুতকারক। 2 নম্বর কোশ্চেন হচ্ছে, 31শে ডিসেম্বর 1947 তারিখে গণপরিষদের সদস্য সংখ্যা কত ছিল? তো সেই সময় গণপরিষদের সদস্য সংখ্যা ছিল 299। গণপরিষদ গঠিত হয়েছিল নভেম্বর 1946 সালে ক্যাবিনেট মিশন পরিকল্পনা অনুযায়ী, যেখানে মোট সদস্য ছিল 389 জন। কিন্তু 3 জুন 1947-এর মাউন্টব্যাটেন পরিকল্পনা অনুসারে দেশ ভাগ হওয়ায় পাকিস্তানে অন্তর্ভুক্ত অঞ্চলগুলির প্রতিনিধিরা পদত্যাগ করেন। ফলস্বরূপ ভারতের গণপরিষদের সদস্য সংখ্যা কমে 299 জনে দাঁড়ায়। ভারতের সংবিধান সভার সাংবিধানিক উপদেষ্টা কে ছিলেন? তো সাংবিধানিক উপদেষ্টা ছিলেন বি.এন. রাও। অপশান এ। বি.এন. রাও বেনেগল নরসিংহ রাও ছিলেন সংবিধান সভার সাংবিধানিক উপদেষ্টা। তিনি 1947 সালের অক্টোবর মাসে সংবিধানের প্রাথমিক খসড়া তৈরি করেন, যা পরে খসড়া কমিটি পরিমার্জন করে চূড়ান্ত রূপ দেয়। সংবিধান সভার খসড়া কমিটির সভাপতি কে ছিলেন? তো সংবিধান সভার খসড়া কমিটির সভাপতি ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। ডক্টর বি.আর. আম্বেদকর। খসড়া কমিটি 29শে আগস্ট 1947 সালে গঠিত হয় এবং এর সভাপতি ছিলেন বি.আর. আম্বেদকর। এই কমিটি 2 বছর 11 মাস 18 দিনে সংবিধান প্রস্তুত করে। ভারতীয় সংবিধানের খসড়া প্রণয়ন কমিটিতে মোট কতজন সদস্য ছিলেন? তো ভারতীয় সংবিধানে খসড়া প্রণয়ন কমিটিতে মোট সদস্য সংখ্যা ছিল 7 জন। অপশন এ। খসড়া প্রণয়ন কমিটিতে মোট 7 জন সদস্য ছিলেন। ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর চেয়ারম্যান ছিলেন খসড়া কমিটির। এছাড়া এন গোপালস্বামী আয়েঙ্গার, আল্লাদি কৃষ্ণস্বামী আইয়ার, কে এম মুন্সি, মোহাম্মদ সাদুল্লাহ, বি.এল. মিত্তর, ডি.পি. খৈতান, এই 7 জন খসড়া কমিটির সদস্য ছিলেন। নিম্নলিখিতদের মধ্যে কে সংবিধান সভার খসড়া প্রণয়ন কমিটির সদস্য ছিলেন? তো আমরা 7 জনের নাম পড়লাম, তার মধ্যে এখানে দেখো অপশানে টি.টি. কৃষ্ণমাচারী, বি.এন. রাও, ডক্টর কে এম মুন্সি, এন মাধব রাও। তো এখানকার মধ্যে কে ছিলেন? ডক্টর কে এম মুন্সি। আমরা এখানে এই যে দেখলাম কে এম মুন্সি 4 নম্বরে যে নামটা রয়েছে, ঠিক আছে। ড্রাফটিং কমিটি কবে গঠিত হয়? ড্রাফটিং কমিটি বা খসড়া কমিটি এটা গঠিত হয়েছিল 29শে আগস্ট 1947। 29শে আগস্ট 1947 ড্রাফটিং কমিটি গঠিত হয় এবং এর চেয়ারম্যান কে ছিলেন বি.আর. আম্বেদকর। খসড়া কমিটি কোন ভাষায় সংবিধান লিখেছিল? তো খসড়া কমিটি ইংরেজি ও হিন্দি এ দুটি ভাষায় সংবিধান লিখেছিল। ভারতের সংবিধানের মূল পাণ্ডুলিপি কে হাতে লিখেছিলেন? তো প্রেম বিহারী নারায়ণ রায়জাদা ভারতীয় সংবিধান পুরোটা হাতে লিখেছিলেন। ভারতের সংবিধানের মূল কপি মুদ্রিত ছিল না, বরং প্রেম বিহারী নারায়ণ রায়জাদা অত্যন্ত সুন্দর ইটালিক স্টাইলে হাতে লিখেছিলেন। তিনি কোনো পারিশ্রমিক নেননি, শুধু শর্ত ছিল প্রতিটি পাতায় তার নাম এবং শেষ পাতায় তার দাদার নাম থাকবে। নিম্নলিখিতদের মধ্যে কে মূল ভারতীয় সংবিধানের হিন্দি সংস্করণটি ক্যালিগ্রাফিক সুন্দর হাতের শৈলীতে লিখেছিলেন? একই যে কোশ্চেন, শুধু
কোশ্চেনটা একটু চেঞ্জ হয়ে এসছে অন্য পরীক্ষা, ঠিক আছে। তো অ্যান্সার হচ্ছে প্রেম বিহারী নারায়ণ রায় যাদা। ভারতের সংবিধান কোন বছরে কার্যকর হয়? তো ভারতের সংবিধান 1950 সালের 26শে জানুয়ারি কার্যকর হয়। ভারতের সংবিধান 26শে জানুয়ারি 1950 সালে কার্যকর হয় এবং ভারতেরই সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্রে পরিণত হয়। এই দিনটি 1930 সালের পূর্ণ স্বরাজ ঘোষণাকে স্মরণ করে বেছে নেওয়া হয়। 1949 সালে সংবিধান গৃহীত হয় কিন্তু কার্যকর হয় 1950 সাল। ভারতের সংবিধান কবে গৃহীত হয়? তো গৃহীত হয়েছিল 26শে নভেম্বর 1949। ভারতের সংবিধান দিবস কবে পালিত হয়? তো সংবিধান দিবস হচ্ছে 26শে নভেম্বর, অপশান ডি। 26শে নভেম্বর 1949 সংবিধান গৃহীত হয়। 2015 থেকে দিনটি সংবিধান দিবস হিসেবে পালিত হয়। ভারতের সংবিধানের প্রধান নির্মাতা হিসেবে কাকে ধরা হয়? তো প্রধান নির্মাতা ছিলেন বি.আর. আম্বেদকর। বি.আর. আম্বেদকরকে ভারতের সংবিধানের প্রধান স্থপতি বা নির্মাতা বলা হয়। তিনি খসড়া কমিটির সভাপতি ছিলেন এবং সংবিধানের চূড়ান্ত রূপ দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সংবিধান সভায় তাদের ভূমিকার সাথে সঠিকভাবে মেলে? জি.ভি. মাভালাঙ্কার সংবিধান সভার কার্যাবলী কমিটির সভাপতি, এটি ঠিক রয়েছে, অপশন এ। ডক্টর বি আম্বেদকর ইনি ছিলেন ড্রাফটিং কমিটির প্রধান, তার মানে এটা ভুল, তাই তো। এন গোপাল স্বামী আঙ্গার অর্ডার অফ বিজনেস, কে এম মুন্সি মৌলিক অধিকার কমিটির নেতা। তো এখানে জি.ভি. মাভালাঙ্কার সংবিধান সভার কার্যাবলী কমিটির সভাপতি, এটা ঠিক, আর বাকিগুলো ভুল রয়েছে। সংবিধান সভার প্রধান ক্রেডেন্সিয়াল কমিটির প্রধান কে ছিলেন? তো ক্রেডেন্সিয়াল কমিটির প্রধান ছিলেন আল্লাদি কৃষ্ণস্বামী আইয়ার, অপশন এ। তো আল্লাদি কৃষ্ণস্বামী আইয়ার ছিলেন ক্রেডেন্সিয়াল কমিটির প্রধান। তিনি একজন বিশিষ্ট আইনজ্ঞ এবং খসড়া কমিটির সদস্যও ছিলেন। সংবিধান সভার অর্থাৎ অ্যাডভাইজারি কমিটি ওয়ান ফান্ডামেন্টাল রাইটস মাইনরিটিজ অ্যান্ড ট্রাইবাল এরিয়াসের সভাপতি কে ছিলেন? তো অ্যান্সার হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল, অপশন এ। স্বাধীন ভারতের প্রথম মন্ত্রিসভায় স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন? তো প্রথম মন্ত্রিসভায় স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। তিনি ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রীও ছিলেন এবং 560-এরও বেশি দেশীয় রাজ্যকে একত্রিত করার কৃতিত্ব তার। ভারতের সংবিধান 26শে নভেম্বর 1949 সালে গৃহীত হওয়ার সময় এতে শুরুতে কতটি অনুচ্ছেদ এবং তফসিল ছিল? তো এখানে শুরুতে 395টি অনুচ্ছেদ এবং 8টি তফসিল ছিল, ঠিক আছে, অপশন সি। স্বাধীন ভারতের সংবিধান প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের ভিত্তিতে নির্বাচিত একটি সংবিধান সভা দ্বারা কোনো বহিরাগত হস্তক্ষেপ ছাড়াই প্রণয়ন করা উচিত, এই বক্তব্যটি কে দিয়েছিলেন? তো এই বক্তব্যটি দিয়েছিলেন জওহরলাল নেহেরু। 1938 সালে জওহরলাল নেহেরু ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে ঘোষণা করেন, স্বাধীন ভারতের সংবিধান প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের ভিত্তিতে নির্বাচিত একটি সংবিধান সভা দ্বারা কোনো বহিরাগত হস্তক্ষেপ ছাড়াই প্রণীত হতে হবে। সংবিধান সভার 10ম অধিবেশন কবে অনুষ্ঠিত হয়েছিল? তো সংবিধান সভার 10ম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল 6 থেকে 17 অক্টোবর 1949, আর মোট 11টি অধিবেশন হয়েছিল সংবিধান সভার। ভারতীয় সংবিধান প্রণয়নকারী সংবিধান সভায় মোট কতজন মহিলা সদস্য ছিলেন? তো মোট মহিলা সদস্য ছিলেন 15 জন, অপশন সি। মোট 389 সদস্যের মধ্যে 15 জন মহিলা ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আম্মু স্বামীনাথন, অ্যানি মাস্কারেন, দাক্ষায়ণী ভেলায়ুধন, বেগম আইজাজ রসুল, দুর্গাবাই দেশমুখ, হংসা মেহতা, সরোজিনী নাইডু প্রমুখ। সংবিধান সভার হাউস কমিটির চেয়ারম্যান কে ছিলেন? তা হাউস কমিটির চেয়ারম্যান ছিলেন বি পট্টভি সীতারামাইয়া। হাউস কমিটি ছিলেন বি পট্টভি সীতারামাইয়া। ফান্ডামেন্টাল রাইটস সাব কমিটি ছিলেন জে.বি. কৃপালিনী। অর্ডার অফ বিজনেস কমিটি ছিলেন কে এম মুন্সি। আল্লাদি কৃষ্ণস্বামী আইয়ার সংবিধান সভার কোন কমিটির চেয়ারম্যান ছিলেন? তো অ্যান্সার হচ্ছে ক্রেডেন্সিয়াল
কমিটির চেয়ারম্যান ছিলেন। জি.ভি. মাভালাঙ্কার সংবিধান সভার কোন কমিটির চেয়ারম্যান ছিলেন? তো জি.ভি. মাভালাঙ্কার ইনি ছিলেন কমিটি অন দ্য ফাংশন, অপশন সি। 1946 সালে মাদ্রাজ কেন্দ্র থেকে কে সংবিধান সভার সদস্য হন? তো মাদ্রাজ কেন্দ্র থেকে সংবিধান সভার সদস্য হয়েছিলেন আম্মু স্বামীনাথন। সংবিধান সভা সম্পর্কে সঠিক বক্তব্য কোনটি? সংবিধান সভা সম্পর্কে সঠিক বক্তব্য রয়েছে 1950 সালে জানুয়ারিতে জাতীয় সঙ্গীত গ্রহণ করে। মতিলাল নেহেরু ও অন্যান্য নেতারা কোন সালে ভারতের জন্য সংবিধান খসড়া করেন? তো অ্যান্সার হচ্ছে 1928 সালে। স্বাধীনতার পরে ভারতের প্রথম অর্থমন্ত্রী কে ছিলেন? তো স্বাধীনতার পরে ভারতের প্রথম অর্থমন্ত্রী ছিলেন আর.কে. শামুনাথম চেট্টি, এবং তিনি 26শে নভেম্বর 1947 সালে স্বাধীন ভারতের প্রথম বাজেট পেশ করেন। স্বাধীন ভারতের প্রথম আইনমন্ত্রী কে ছিলেন? তো স্বাধীন ভারতের প্রথম আইনমন্ত্রী ছিলেন বি.আর. আম্বেদকর। স্বাধীন ভারতের প্রথম প্রতিরক্ষামন্ত্রী কে ছিলেন? তো স্বাধীন ভারতের প্রথম প্রতিরক্ষামন্ত্রী ছিলেন বলদেব সিং। স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন? তো স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন মাওলানা আবুল কালাম আজাদ। নিম্নলিখিতদের মধ্যে কে সংবিধান সভার সদস্য ছিলেন না? তো এখানকার মধ্যে মহাত্মা গান্ধী সংবিধান সভার সদস্য ছিলেন না। সংবিধান সভার প্রথম অস্থায়ী চেয়ারম্যান কে ছিলেন? তো প্রথম অস্থায়ী চেয়ারম্যান ছিলেন ডক্টর সচ্চিদানন্দ সিনহা। 9 ডিসেম্বর 1946-এ সংবিধান সভার প্রথম অধিবেশন কে সভাপতিত্ব করেছিলেন? তো সভাপতিত্ব করেছিলেন সচ্চিদানন্দ সিনহা। স্বাধীনতার পরে ভারতের প্রথম বিদেশমন্ত্রী কে ছিলেন? তো স্বাধীনতার পরে ভারতের প্রথম বিদেশমন্ত্রী ছিলেন পণ্ডিত জওহরলাল নেহেরু। সংবিধান সভার প্রথম অধিবেশন কোন শহরে হয়েছিল? তো সংবিধান সভার প্রথম অধিবেশন হয়েছিল দিল্লিতে। 9 ডিসেম্বর 1946-এ নতুন দিল্লিতে প্রথম সভা হয় এবং সচ্চিদানন্দ সিনহা ছিলেন তার সভাপতি। সংবিধান সভার প্রথম বৈঠক কবে হয়েছিল? তো সংবিধান সভার প্রথম বৈঠক হয়েছিল 9 ডিসেম্বর 1946। তো অপশন এ হবে অ্যান্সার। অবজেক্টিভ রেজুলেশন কে উপস্থাপন করেন? অবজেক্টিভ রেজুলেশন উপস্থাপন করেন জওহরলাল নেহেরু। ভারতীয় সংবিধান কে প্রণয়ন করে? তো ভারতীয় সংবিধান প্রণয়ন করেন সংবিধান সভা। ভারত সরকার কোন সালে ডিসএবিলিটিস অ্যাক্ট পাস করে? তো ভারত সরকার 1995 সালে ডিসএবিলিটি অ্যাক্ট পাস করে। প্রভিন্সিয়াল কনস্টিটিউশন কমিটির প্রধান কে ছিলেন? তো প্রভিন্সিয়াল কনস্টিটিউশন কমিটির প্রধান ছিলেন সর্দার বল্লভভাই পটেল। নিম্নলিখিত কোনটি ভারতীয় ফেডারেল ব্যবস্থার বৈশিষ্ট্য নয়? তো ভারতীয় ফেডারেল ব্যবস্থার বৈশিষ্ট্য নয়, এক স্তরীয় সরকার, এটা ফেডারেলের বৈশিষ্ট্য নয়। ভারতীয় জাতীয় কংগ্রেস প্রথম কবে কনস্টিটিউন্ট অ্যাসেম্বলির দাবি জানায়? তো প্রথম 1934 সালে কনস্টিটিউন্ট অ্যাসেম্বলির দাবি জানায়। কনস্টিটিউন্ট অ্যাসেম্বলির মোট সদস্য সংখ্যা ছিল 389। এর মধ্যে কতজন দেশীয় রাজ্যের প্রতিনিধি ছিলেন? তো এর মধ্যে 93 জন দেশীয় রাজ্যের প্রতিনিধি ছিলেন। সচ্চিদানন্দ সিনহার পরে সংবিধান সভার সভাপতি কে হন? তো সচ্চিদানন্দ সিনহার পরে সংবিধান সভার সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তো আজকে এ পর্যন্ত, এরপরে আমরা চ্যাপ্টার 3 নিয়ে আসবো। ওকে, থ্যাংক ইউ।